আপনারা? আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমরা থাকি ব্যাঙ্গালোরে, তো এখানে আজকে খুব বৃষ্টি হচ্ছে, তো আজকে প্ল্যান করেছি খাবো খিচুড়ি আর মাছ ভাজা। চলুন রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি গাজর, বিনস, টমেটো, ফুলকপি, আলু, পেঁয়াজ আর আদা। কড়াই বসে গেছে, এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি দিয়ে দেবো এতে আলু। দিয়ে নেবো সামান্য পরিমাণে নুন আর অল্প হলুদ। করে নেবো আলুটা ভাজার জন্য। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আলুগুলো আমি কড়াই থেকে তুলে নেব। এবার ভেজে নেব ফুলকপি। ফুলকপিগুলোও ভেজে নেব। তো ভাজাটা হচ্ছে অপশনাল, আপনারা বয়েল করেও খেতে পারেন। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। এবার ভেজে নেব গাজর আর বিনস। গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে, সো এটাও আমি তুলে নেব। এবার চলে এলাম নেক্সট স্টেপে। তো এবার আমি নিয়ে নিলাম 1 কাপ মতন চাল আর নিয়ে নেব হাফ কাপ মতো ডাল। এখানে আমি বানাচ্ছি মুসুর ডালের খিচুড়ি। চাল আর ডালটা এবার আমি ভালো করে ধুয়ে নেব। তো চাল আর ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। চাল আর ডালটা এবার আমি দিয়ে দেবো হাঁড়ির ভেতরে। সব চাল আর ডালটা হাঁড়ির ভেতরে আমি দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন নুন আর সামান্য পরিমাণে হলুদ। আর হাঁড়িটা ঢেকে দেবো ঢাকনা দিয়ে ফোটানোর জন্য। চাল আর ডালটা ফুটতে থাকুক, আসছি পরবর্তী স্টেপে। জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। হালকা নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা ভাজার জন্য। পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার সাথে আমি দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার দিয়ে দেবো বেটে রাখা আদার পেস্ট। ভালো করে মিক্স করে নেব। যে মশলাটা খিচুড়ির জন্য রেডি হয়েছে, এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। মশলাটা ভালোভাবে কষেও গেছে এবং মশলাটা থেকে ভালোভাবে তেলও বেরিয়ে গেছে। এইবার মশলাটার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। প্রথমে আমি দিয়ে দেবো ভেজে রাখা গাজর আর বিনস। তারপর দিয়ে দেবো ফুলকপি। তারপর দিয়ে দেবো আলু। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো আমি সব মশলা আর সব সবজি একসাথে মিক্স করে নেব। মিশিয়ে নেব খানিকটা জল আর ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে।
তো আমার এখানে যে চাল আর ডালটা বসিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই সবজির উপরে চাল আর ডালটা দিয়ে দেবো। আমি সব সিদ্ধ করা চাল আর ডাল আমার সবজির মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা আমি ভালো করে মিক্স করে নেব। পরিমাণ মতো আর একটু জল দিয়ে খিচুড়িটা ভালো করে ফোটাবো। তো খিচুড়ি অলমোস্ট 5 মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম। তো এটা ফুটে গেছে। তো আমার ফাইনাল লাস্ট একটা ঘি দেওয়া বাকি। 1 টেবিল স্পুন ঘি আমি ছড়িয়ে দিলাম। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি আজকে বানাচ্ছি খিচুড়ি আজ মাছ ভাজা। তো খিচুড়ি তো রেডি, এবার মাছগুলো আমি ভেজে নেব। সো তার জন্য আমি একটু মাস্টার্ড অয়েল নিয়ে নিলাম, সর্ষের তেল। আমি আজ বাজার থেকে দেশি রুই কিনে এনেছিলাম। রুইগুলো বেশ ভালো। তো আমি 1 কেজির একটা রুই কিনে এনেছিলাম, তার মধ্যে থেকে 3টে পিস আমি এখন ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছটাও দিয়ে দেবো। আপনারাও কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন বৃষ্টির সময় আপনাদের কি খেতে ইচ্ছা করে, কি আপনাদের প্রিয় খাবার। মাছগুলো একদম লাল টুকটুকে কড়া করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি কড়াই থেকে নামিয়ে নেব। মাছ ভাজাটা আমি এবার প্লেটিং করে নিচ্ছি। সুন্দর খিচুড়িটা হয়েছে। এর উপরে গরম কুরকুরে মাছ। ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।